আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের সপ্তবর্ণা বইয়ের একটি খুব সুন্দর গল্প পাখি গল্পটি সম্পর্কে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব এবং পাখি গল্পটি তোমাদেরকে কাহিনীটি বুঝিয়ে দিব। পাখি গল্পটি লিখেছে লীলা মজুমদার। লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে এই পাখি গল্পটি সংগ্রহ করা হয়েছে। লীলা মজুমদার 1908 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তার আদি বাড়ি ছিল বৃহত্তর ময়মনসিংহে। তিনি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি বা ভাইয়ের মেয়ে। শিশু কিশোরদের জন্য উনি নানা ধরনের গল্প, উপন্যাস ইত্যাদি লিখে গেছেন। এছাড়া উনি হাস্য কৌতুক এবং গল্প বলার ঢঙের কারণেও শিশুদের কাছে খুবই পছন্দের ছিলেন। 2007 সালে তিনি মৃত্যুবরণ করেন। পাখি গল্পটির কাহিনী হচ্ছে একটি ছোট কিশোরী মেয়ে কুমুকে নিয়ে। কুমু কোনো এক কারণে, একটা দুর্ঘটনার কারণে অসুস্থ হয়ে যায় এবং তার একটি পা ভেঙে যায়, যেই পা দ্বারা সে হাঁটতে চলতে পারে না। অসুস্থ হওয়ার কারণে তার পরিবার তাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। কুমু যেহেতু অসুস্থতার কারণে অনেকদিন তাকে ঘরে বসে থাকতে হবে, সে কোনোভাবেই বাসার বাহিরে যেতে পারছে না বা বিদ্যালয়ে যেতে পারছে না, তাই তার মন খুব খারাপ। তাই তার বাবা মা তাকে, তার যেন দিনগুলো ভালো কাটে, এজন্য তাকে তার 3 মাসের জন্য তার নানুর বাড়িতে রেখে আসার কথা ঠিক করেন। তখন সেখানে লাটু নামে একটি ছেলে, তার বন্ধু, কুমুর বন্ধু, তখন সবাই কুমুকে বলে যে হ্যাঁ, তুমি 3 মাস শুয়ে 3 মাস তোমার পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখাবে ওরা তোমাকে, তুমি দিদিমার বাড়িতে যাও, কিন্তু পড়ালেখা ভুলে যাবে না। তখন বলল যে পড়ালেখা করার জন্য আমি কি করব? তখন মা বলল, পড়ার জন্য কোনো ভাবনা নেই, ওই বাড়িতে তোমার যে বন্ধু আছে দিদিমার বাড়িতে, লাটুর টিচার তোমাকে পড়ালেখা শিখিয়ে দিবে। মাসিরা বলল, বেঁচে উঠেছিস এই যথেষ্ট, তা না হলে 1 বছর ক্ষতিই হোক, কোনো সমস্যা নেই। কুমু খুব মন খারাপ হলো, কারণ কুমু যখন দেখলো যে ওর বন্ধুরা সবাই ক্লাস পার করে নতুন ক্লাসে উঠে যাবে, ও যদি পুরানো ক্লাসে পড়ে থাকে, এটা ভেবেই তার চোখ ঝাপসা হয়ে গেল। কিন্তু তারপরও তাকে তার দিদিমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তার দিদিমার বাড়ি ছিল সোনাঝুরি গ্রামে। সোনাঝুরি গ্রামে দোতলার বড় ঘরে মস্ত বড় জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে কুমু প্রাকৃতিক দৃশ্য দেখতো, যেখানে বিল দেখতো, বৃষ্টির জল বিলে পড়ছে, কেমন লাগছে। তারপরে আস্তে আস্তে সে পাটা তোলার চেষ্টা করতো, কিন্তু আবার একটু তুলতে গিয়ে থেমে যেত, কারণ তার পাটা এখনো ঠিকভাবে ঠিক হয়নি বা এখনো সুস্থ হয়নি পাটা। এভাবে একদিন দেখতে দেখতে কুমু অনেক কিছুই দেখে, প্রাকৃতিক নানা ধরনের জিনিস, যেমন ঝাঁকে ঝাঁকে বক উড়ে বেড়ায়, সবুজ গাছপালা, বুনো হাঁসেরা উড়ে বেড়ায়, ইত্যাদি নানা জিনিস কুমু সবসময় ওই চেয়ারে বসে দেখতে থাকতো। কুমু ওখানে খেয়াল করলো যে অনেকেই বন্দুক দিয়ে নানাভাবে পাখি শিকার করে, যেটা দেখে কুমুর খুবই ভালো লাগতো। কুমু তখন বলতো যে বন্দুক নেই, ভালোই হয়েছে, এমন সুন্দর পাখিও কারো মারতে ইচ্ছা করে। দিদিমা মাঝে মাঝে তার ঘরে আসতো এবং ওর সাথে নানা ধরনের কথাবার্তা বলে ওর মনকে ভালো রাখার চেষ্টা করতো। ও দূর থেকে ওরা পাখিদেরকে দেখে দিদিমাকে জিজ্ঞেস করতো, এইসব পাখিরা কোথা থেকে এসেছে? তখন দিদিমা তাকে উত্তর দিত যে শীত পড়ে অমনি উত্তরে ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পাখিরা, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। দিদিমা কুমুকে পাখিরা কোথা থেকে আসে এবং কেন আমাদের দেশে আসে এই সম্পর্কে বর্ণনা করে বুঝিয়ে দিত। লাটু মাঝে মাঝেই কুমুর সাথে দেখা করতে আসতো এবং নানা ধরনের জংলি ফুল নিয়ে ও কুমুকে দেখতে আসতো। লাটুর কথা মাঝে মাঝে ও শুনতো এবং খুবই হাসি পেত। লাটু দুমদুম করে বন্দুকের গুলির শব্দ হলে লাটু বলতো যে বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নেমে পড়ে। পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে দিদিমা চলে গেল। কুমু জানালা দিয়ে দেখলো একটি ছোট পাখি, ছোট বুনো হাঁস পড়ে আছে। পা দুটো একসঙ্গে জড়ো করে, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটো চোখ, একদিকে ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। কুমু কিছুই বুঝতে পারছে না যে কি করবে, কারণ কুমু তো নিজেই হাঁটতে পারে না, পাখিটাকে সে কিভাবে বাঁচাবে। সে তখন লাটু আসা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। লাটুর কুমুর কাঁধের উপর দিয়ে ঝুঁকি মেরে উঁকি মেরে লাটু আসার পরে কুমুর কাঁধের উপর উঁকি দিয়ে দেখলো পাখিটাকে। বলল, ইস, ডানায় গুলি লেগেছে বেচারা, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে। কুমু বলল, কিন্তু দিদিমা দেখলে কি বলবে?
আবার কি বলবে, বলবে ছি ছি নোংরা জিনিস ফেলে দে। তার মানে ওরা যে পাখিটাকে সেবা শুশ্রূষা করবে এটা কোনোভাবেই দিদিমাকে জানানো যাবে না। তারপরে ওরা লাটু এভাবেই পাখিটাকে সেবা শুশ্রূষা করলো। কুমু জানালা দিয়ে সবসময় পাখিটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। নিমেষের মধ্যেই লাটু একটি ঝুড়ি নিয়ে পাখিটাকে সুন্দরভাবে বেঁধে দিয়ে ঝুড়ির উপরে তুলে পাখিটাকে একটি গাছের আগায় রেখে দিল। প্রায় প্রতিদিনই পাখিটা কি করতো না করতো, কোন দিকে চাইতো, কি খাবার চেষ্টা করতো, সবকিছুই কুমু জানালা দিয়ে দেখতো। আর লাটু স্কুল থেকে এসে পাখিটি নানাভাবে সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে উঠতো। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উঠতে পারে না, পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকতো না। মোট কথা কুমু নিজেকে ঠিক পাখিটার সাথেই তুলনা করা শুরু করলো, কারণ কুমুও তার পায়ের কারণে কোথাও বের হতে পারছে না এবং পাখিটাও তার পায়েরই কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না। কুমু বালিশের তলা থেকে ছোট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুড়ে দিল। পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে জানলা দিয়ে উঁকি মারলো। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা ফুটে খেলো। এভাবে দিন যেতে লাগলো। আস্তে আস্তে কুমুর পাও ঠিক হতে থাকলো এবং পাখিটিরও ডানাও আস্তে আস্তে ঠিক হতে থাকলো। এভাবেই বুনো হাঁসের ডানা সারতে সারতে 2-3 দিন পর পাখির ঝাঁক দিন থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটানা ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু বারবার চেষ্টা করছে লাটু যেন তাড়াতাড়ি স্কুল থেকে ফেরে এবং পাখিটাকে তুলে দেয়। অমনি করে রোজ পাখিটা একটু একটু করে সেরে উঠলো এবং একদিন ঝুড়ি থেকে ডালে নামে। আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। কুমু যেরকম তার পাটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, পাখিরও ঠিক তেমনি অবস্থা। এভাবেই 1 মাস পরে একদিন পাখিটি নিজের ডানায় ভর করে ও তার বন্ধুদের সাথে উড়ে চলে গেল। কুমু বলল কুমুও ঠিক সেভাবেই 1 মাস পরে তার বন্ধুদেরকে বললো যে সেও এবার পরীক্ষায় বসতে পারবে এবং সে তার নিজের বাসস্থানে ফিরে যাবে। কুমু বলল, দিদিমা পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারছি। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে গুলি লাগার কারণে। শুনে দিদিমা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিদিমাকে পাখির গল্প বলল। দিদিমা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ওমা আমাকে বলিসনি কেন, আমিও যে পাখি ভালোবাসি। এখানে 3 জন মানুষের কাহিনী এই গল্পে বোঝানো হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কুমু একজন, তারপর আরেকজন হচ্ছে লাটু, এবং তারা দুজনেই মিলে একটি পাখিকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছে। তোমরা এখানে তোমাদের বইয়ের শব্দের অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতিগুলো ভালো মতো মুখস্থ করে নিবে। গল্পটির গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে সেগুলো খাতায় তুলে নিবে এবং সেই লাইনগুলো ভালো মতো অনুশীলন করে সৃজনশীল গাইড থেকে সৃজনশীলগুলো প্রশ্ন নিয়ে নিজেরা বাসায় খাতায় অনুশীলন করে শিখে নিবে। এখানে তোমাদের বইয়ে একটি সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলটার অ্যান্সারটা তোমরা পড়বে, নিজেরা গল্পটি ভালোভাবে রিডিং করে অ্যান্সারটা নিজেরা তৈরি করে নিয়ে পড়াগুলো শিখে নিবে। আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।